আবার উত্তপ্ত দক্ষিণ এশিয়া। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। হামলা চালানো হচ্ছে আফগানিস্তানের অভ্যন্তরে। প্রতিক্রিয়ায় ইসলামাবাদকেও কঠোর বার্তা দিয়েছে তালেবান সরকার। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হুসাইন। আল্লাহু আকবার। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সম্প্রতি বিমান হামলার করা প্রতিক্রিয়া জানিয়ে একে অমার্জনীয় অপরাধ হিসেবে অভিহিত করেছে তালেবান সরকার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ যেন সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান যে অন্যায় পদক্ষেপ নিয়েছে তার পাল্টা জবাব দেওয়ার পদ্ধতি আপাতত গোপন রাখা হয়েছে, তবে সময়মতো আফগান প্রতিরক্ষা বাহিনী এর মোক্ষম জবাব দিবে। তালেবানের দাবি, পাকিস্তানের ভেতরের নিরাপত্তা সংকটের দায়ে আফগানিস্তানের ওপর চাপানোটা সের্ফ নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা। জাবিউল্লাহ মুজাহিদ বিশ্বের ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা পাকিস্তানের এই আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা পালন করে। তিনি মনে করেন, পাকিস্তান ও আফগানিস্তান ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং তাদের মধ্যে অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। তাই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিবেশী দেশগুলোর উচিত পাকিস্তানকে তাদের বর্তমান নীতি পরিবর্তনের পরামর্শ দেয়া। পাকিস্তান বারবার অভিযোগ করেছে আফগান মাটি ব্যবহার করে হামলা চালাচ্ছে টিটিপি বা পাকিস্তান তালেবান, কিন্তু জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন ভিন্ন কথা। তার দাবি, টিটিপি পাকিস্তানের ভেতরেই বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে, তাদের জন্য আফগান ভূখণ্ডের কোনো প্রয়োজন নেই। সামরিক বিশ্লেষক হাদি কুরেশির মতে টিটিপি পাকিস্তানের সম্পূর্ণ অভ্যন্তরীণ সমস্যা, কিন্তু সেই দায় আফগানিস্তানের ওপর চাপিয়ে দেয়া বেসামরিক নাগরিকদের ওপর বোমা বর্ষণ করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। অন্যদিকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে পাকিস্তানেরও। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যুদ্ধের বার্তা দিয়েছেন। দীর্ঘদিনের কূটনীতি ব্যর্থ হওয়ার পর পাকিস্তান এখন সরাসরি সামরিক সংঘাতের পথে। তাদের দাবি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সর্বোচ্চ চেষ্টা করলেও আফগান মাটি থেকে টিটিপির হামলা বন্ধ না হওয়াতেই এই কড়া অবস্থান দুই দেশ। বিবিসি ও টোলো নিউজের তথ্য অনুযায়ী পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে বেশ কিছু বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঝরেছে প্রাণ। দুই দেশ আগে যুদ্ধবিরতিতে সম্মত হলেও বাস্তবে সীমান্ত এখন অশান্ত আগ্নেয়গিরি। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ না থাকলে দক্ষিণ এশিয়ায় শুরু হতে পারে এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধ। মিরাজ হুসাইন, এটিএন নিউজ।